আওরঙ্গজেব মুঘল সালতানাতের সবচেয়ে সফল সম্রাট। তার সময়ে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছিল ভারতবর্ষ। তবে তাকে নিয়ে রয়েছে নানান বিতর্ক। তিনি নাকি চরম হিন্দু বিদ্বেষী ছিলেন। আজ ইতিহাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তিনি কেমন মানুষ ছিলেন। মুঘল সালতানাতের গৌরবময় ইতিহাসের সমহিমায় দীপ্তমান সম্রাট আওরঙ্গজেব। তাকে মুঘল বংশের শেষ সফল সম্রাটও বলা হয়। সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে চতুর, সমরকৌশল ও কূটনৈতিক জ্ঞান সম্পন্ন। মুঘল সম্রাট হিসেবে আওরঙ্গজেবের শাসনকালে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত হয়। 1633 সালে আওরঙ্গজেব অল্পের জন্য হাতির পায়ের নিচে পদদলিত হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যান। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে উন্মাদ হাতিটির মোকাবেলা করেছিলেন এবং একাই হাতিটিকে মেরে ফেলেছিলেন। তার এই সাহসিকতায় সম্রাট শাহজাহান অত্যন্ত খুশি হয়ে তাকে বাহাদুর উপাধিতে ভূষিত করে 2 লাখ রুপি প্রদান করেছিলেন পুরস্কার হিসেবে। আওরঙ্গজেব কোরআনের একজন হাফেজ ছিলেন এবং সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করেছিলেন। তিনি টুপি ও নিজের হাতে লেখা কোরআন বিক্রি করতেন এবং তাতে তার জীবিকা নির্বাহ করতেন। আর রাজ্যের সম্পদ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। সম্রাট শাহজাহানের ছিল 4 পুত্র। স্বাভাবিকভাবেই সিংহাসনের প্রতি 4 শাহজাদা দারা শিকো, সুজা, মুরাদ ও আওরঙ্গজেব সমানভাবে প্রলব্ধ ছিলেন। এই 4 জনই ছিলেন সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজের গর্ভজাত সন্তান। এরা প্রত্যেকেই পরিশ্রমী ও কৌশলী হিসেবে বড় হয়েছিলেন। তবে সম্রাট শাহজাহানের প্রিয় পুত্র ছিল দারা শিকো। সম্রাট সর্বদা তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোকে অধিক প্রাধান্য দিতেন। এতে করে অপর 3 ভ্রাতা খুব ক্ষুব্ধ ছিলেন। ভাইদের মধ্যে সবার বড় দারা শিকো ছিলেন এলাহাবাদ ও লাহোরের শাসনকর্তা। দ্বিতীয় জন সুজা ছিলেন বাংলার শাসনকর্তা। আওরঙ্গজেব দক্ষিণাত্যের এবং সবার ছোট মুরাদ গুজরাট ও মালওয়ার শাসনকর্তা নিযুক্ত ছিলেন। সম্রাট শাহজাহানের অসুস্থকালে দারা শিকো তার কাছে ছিলেন। মুঘল সাম্রাজ্যে এমন কোনো পূর্বাধিকার ছিল না যে সম্রাটের মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের উত্তরাধিকারী হবেন। সিংহাসনের দাবিদারদের মধ্যে যুদ্ধ এবং মৃত্যু, পিতাকে সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখল করা প্রভৃতি ঘটনার মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটত। 1657 সালে সম্রাট শাহজাহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গুজব রটে যায় যে তিনি মৃত্যুবরণ করেছেন। দারা শিকো সবার বড় ও সম্রাটের প্রিয় পুত্র হিসেবে সিংহাসন তার হাতে চলে যেতে পারে, এই শঙ্কায় শঙ্কিত হয়ে ওঠেন বাকি ভাইয়েরা। এ সময় 3 ভাই মহলের অভিমুখে রওনা করেন ক্ষমতা দখলের জন্য। আওরঙ্গজেব চুক্তি করেন আরেক ভাই মুরাদের সাথে। সিদ্ধান্ত হয় দুজন একজোট হয়ে দারা ও সুজার বিরুদ্ধে লড়বেন। এদিকে মুরাদ ও আওরঙ্গজেবের মিলিত বাহিনীকে প্রতিহত করার জন্য দারা যোধপুরের অধিপতি যশবন্ত সিংকে পাঠান। সাথে সহযোগিতার জন্য কাসিম খানের নেতৃত্বে একটি বাহিনী যায়। এই যুদ্ধে বিজয় আওরঙ্গজেবের দাপট অনেকখানি বাড়িয়ে দেয়। 1658 সালে সংগঠিত হয় কামুগড়ের যুদ্ধ। এই যুদ্ধে দারার প্রায় 10,000 সৈন্য নিহত হয়। দারা সহচর ও পরিবার পরিজন নিয়ে দিল্লি পালিয়ে যান। শাহজাহানের 4 পুত্রই শাসক হিসেবে যোগ্য ছিলেন, কিন্তু মূল ক্ষমতার দ্বন্দ্ব শুধুমাত্র দারা শিকো এবং আওরঙ্গজেবের মধ্যে সীমিত ছিল। কারণ ক্ষমতার আড়ালে থাকা অনেক রাজকর্মী এবং অন্যান্য প্রভাবশালীদের সমর্থন এই দুজনের পেছনে বেশি ছিল। আদর্শগত দিক থেকেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। দারা শিকো ছিলেন সম্রাট আকবরের মতো ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। অপরদিকে আওরঙ্গজেব ছিলেন একজন রক্ষণশীল মুসলিম। বিভিন্ন যুদ্ধ ও কৌশলে আওরঙ্গজেবের সাথে অন্যান্য ভাইয়েরা পরাস্ত হয়ে নিহত হন। এরপর 2টি রক্তক্ষয়ী যুদ্ধের পর দারা শিকো আওরঙ্গজেবের নিকট পরাজিত হন। তখন দারা শিকোকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন। 1658 সালে
মুঘল সম্রাট হিসেবে আওরঙ্গজেবের অভিষেক হয়। ১৬৫৯ সালে ধর্মত্যাগের অভিযোগে দারা শিকোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে রাখা হয়। কিন্তু আওরঙ্গজেব কখনোই তার পিতা শাহজাহানের প্রতি দুর্ব্যবহার করেননি। আওরঙ্গজেবের প্রশাসনে হিন্দু কর্মচারীদের সংখ্যা মুসলিম কর্মচারীদের চাইতেও বেশি ছিল। আওরঙ্গজেব একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তিনি তার পূর্ববর্তী সম্রাটদের নীতি অনুসরণ করে ইসলামকে প্রভাবশালী ধর্মীয় শক্তি হিসেবে ব্যবহার করতে সচেষ্ট ছিলেন। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের মদ্যপান, জুয়া, খোঁজাকরণ, দাস ব্যবসা, মাদক ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করেছিলেন। ১৬৭৯ সালে যে সকল অমুসলিম মুঘল সাম্রাজ্যের সামরিক বাহিনী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে না, তাদের উপর তিনি জিজিয়া কর আরোপ করেছিলেন। কিন্তু অনেকে এটাকে মনে করেন হিন্দুদের উপর অবিচার করা হয়েছে। আওরঙ্গজেব তার আমলে বেশ কিছু মসজিদ ও মন্দিরও ধ্বংস করেছিলেন। মন্দির ধ্বংস করার পেছনে কারণ ছিল এই মন্দিরগুলো আওরঙ্গজেবের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল, আর মসজিদ তৈরির নামে কর ফাঁকি দেওয়ার সহ অন্যান্য কারণে অনেক মসজিদ ধ্বংসের নিদর্শনও তিনি দেখিয়েছিলেন। অনেক পণ্ডিত অবশ্য বর্ণনা করেন আওরঙ্গজেব যে কটি মন্দির ধ্বংস করেছিলেন তার চাইতেও অনেক বেশি মন্দির তিনি নির্মাণ করেছিলেন। তিনি নতুন মন্দির নির্মাণ করতে নিষেধ করেননি এবং পুরাতন মন্দির রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে অনুমতি দিয়েছিলেন। তিনি তার অনুগত জায়গিরদের অনেক মন্দিরে প্রচুর উপঢৌকন দিয়েছেন। ২০ ফেব্রুয়ারি ১৭০৭ সালে যুদ্ধক্ষেত্রের সামরিক তাঁবুতে ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়। মহারাষ্ট্রের খোলাদাবাদে আওরঙ্গজেবের সমাধিটি খুব অনাড়ম্বর। সমাধিটি প্রখ্যাত আউলিয়া শেখ বোরহান উদ্দিন গরিব এর রওজা মোবারকের পাশে অবস্থিত। তিনি ছিলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া এর শিষ্য। ইতিহাসে তাকে ইসলামের বরপুত্র ও জিন্দাপীরও বলা হয়।